পুরুষেরা কাঁদে না, এটাই অনেককে শেখানো হয়েছে আজকের এই সমাজে। কিন্তু শক্তি মানে কখনোই কান্নার অনুপস্থিতি নয়। সত্যিকারের শক্তি হলো আপনার বেদনা ঈশ্বরের কাছে নিয়ে যাওয়ার সাহস। আসুন কিছু চরিত্র বাইবেল থেকে আমরা দেখি। প্রথমত, দাউদের আর্তনাদ, সেই গীত সংগীতা 6:6। হে প্রভু, সারা রাত ধরে প্রার্থনা করে আমি নিজেকে ক্ষয় করেছি, আমার চোখের জলে আমার বিছানা ভিজে গেছে। দ্বিতীয়ত, জিরমীয়কে ক্রন্দনকারী ভাববাদী বলা হয়েছিল, কারণ তিনি তার জাতির জন্য গভীর শোকে কেঁদেছিলেন। জিরমীয় তার 9:1। যদি আমার মাথা ভর্তি জল থাকতো, যদি আমার চোখে অশ্রু জলের ঝর্ণা হতো, তাহলে আমি আমার লোকেদের ধ্বংসের জন্য সারা দিন রাত কাঁদতাম। ইয়োব 1:20 দেখি, ইয়োব সবকিছু হারিয়ে তিনি প্রকাশ্যে শোক করেছিলেন। যখন ইয়োব এইসব শুনলেন, তখন তিনি তার বস্ত্র ছিঁড়ে ফেললেন এবং মাথা কামিয়ে ফেললেন। এইভাবে তিনি তার শোক প্রকাশ করলেন। তারপর ইয়োব মাটিতে লুটিয়ে পড়লেন এবং ঈশ্বরের সামনে নত হলেন। এমনকি ঈশ্বরের পুত্র যীশু খ্রিস্ট, আমাদের ত্রাণকর্তা, জগতের ত্রাণকর্তা, তিনিও কেঁদেছিলেন। যোহন 11:35 সেখানে লেখা আছে যে যীশু কাঁদিলেন। দেখুন, অশ্রু দুর্বল বিশ্বাসের চিহ্ন নয়, এটি একটি জীবন্ত হৃদয়ের প্রমাণ। আর কখনো ভুলবেন না, পুরুষেরাও মানুষ।